আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ক্লাসে আবার ফিরে আসার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অনেকদিন পর্যন্ত আমাদের নিয়মিত ক্লাস থেকে আমরা অনেক দূরে ছিলাম। এক সপ্তাহ, গত সপ্তাহে আমরা ক্লাস নিয়েছি, কিন্তু এরপর থেকে গত শুক্রবার আমরা ক্লাস নিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আসলে একটু বেশি অসুস্থ ফিল করছিলাম। এর কারণে আর আমরা ক্লাসটা অব্যাহত রাখতে পারিনি। তো আজকে থেকে আমি ভাবছি যে ক্লাস শুরু করি, একটু লো স্কেলে ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। তারই অংশ হিসেবে আমরা আমাদের আজকের এই ক্লাসে অংশগ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, আমার আগে যে পরিমাণ ব্যথা ছিল, ভয়ঙ্কর ব্যথা ছিল, কোমর ব্যথা এবং পিঠ ব্যথা, এগুলো আল্লাহর রহমতে অনেক কমে গেছে। কিছু আছে কিন্তু অনেক কমে গেছে। আগে তো গত সপ্তাহটা জুড়ে আমি আসলে 1-2 মিনিট হাঁটতেও পারতাম না, বসতেও পারতাম না। শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যেত, কোমর ব্যথা হয়ে যেত, আবার হাঁটতে পারতাম না। 1 মিনিট 2 মিনিট হাঁটলে আমি খুবই ক্লান্ত ফিল করতাম। এখন আলহামদুলিল্লাহ সেই দুর্বলতাটা বা সেই কষ্টটা এখন নাই। আর অন্য করোনা কোভিডের যে সিমটমগুলো আছে, সে সিমটমগুলো 1-2টা সিমটম ছাড়া আর বাকি সবগুলো সিমটমে আল্লাহর রহমতে ওভারকাম করতে পারছি আর কি। আল্লাহ তাআলা শেফা দিচ্ছেন। শেফা দেওয়ার মালিক তো তিনি কেবলমাত্র শেফা দিতে পারেন। তো তার কাছে আমরা সেই শেফা কামনা করছি। আমার ভয়েসটা যদি লো হয়ে থাকে, তারপর আপনারা একটু কষ্ট করে একটু শুনবেন ইনশাআল্লাহ। আমরা রেগুলার হচ্ছে ইনশাআল্লাহ ধীরে ধীরে, এবং আমাদের যতটুকু এর মধ্যে অনেক কিছুই আমরা এর মধ্যে করতে পারিনি। যেটা পারিনি সেগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলোকে মেকআপের মাধ্যমে আমরা সেই আমাদের যে নির্ধারিত সিলেবাস আছে, সিলেবাস আমরা শেষ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআনের ভাষা এটা একটা অসাধারণ ভাষা। এই ভাষার কোনো তুলনা নেই। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। কোরআনে এই যতগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেটা একটু ছোট করে হয়তো আপনি দেখবেন। কোরআনে আশা, এটি বোঝানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। আশা, যেমন ধরুন যা এসে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরপরে এসে আতা, কদিমা, আকবালা, হাদারা, জারা, তরাকা, গাশিয়া, ওয়াফা, ওয়ারাদা, ওয়াফাদা, সবগুলো শব্দ আছে, কিন্তু এক একটি শব্দের অর্থ এক এক রকম। যেমন আমরা একটি শব্দ বলি, যেটা আমরা বলেছিলাম যে, যেমন যা একটা শব্দ আছে, যা, এটি আপনাদেরকে দিয়ে রাখি। যা যা আও কিন্তু কোরআনে আশা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এই যা আটা হচ্ছে লি আমরিন আজিম, বড় কোনো জিনিসের আগমন বোঝানোর জন্য যা আটা আসে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেমন দেখবেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন ভয়ঙ্কর বিশাল বড় বিপদ আসবে। ফাইদা জাআতি সাখা, যখন ভয়ঙ্কর অবস্থা আসবে। এখানে আপনি কোরআনের দিকে তাকালে দেখবেন যে যা এর ব্যবহার বড় গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে কেন্দ্র করে যা এর ব্যবহারটা আছে। এবং আপনি দেখবেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, সূরা মারিয়ামের ২৭ নম্বর আয়াতে আছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি তার জাতির কাছে আসলেন সন্তান, পেটের সন্তানকে বহন করা অবস্থায়। ক্বালু ইয়া মারিয়াম, তারা বলল, ইয়া মারিয়াম লাকাদ জিইতি, তুমি তো এসেছো শাইআন ফারিয়া, এটা তো অস্বাভাবিক ঘটনা নিয়ে তুমি এসছো। অস্বাভাবিক ঘটনাটা কি? তোমার তো সন্তান হওয়ার কথা না, তোমার সন্তান হলো কীভাবে? অস্বাভাবিক আজিম বড় কোনো বিষয় বোঝানোর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ব্যবহার করেছেন। কিন্তু বিপরীত ক্রমে আপনি যদি দেখেন আতা, তাহলে আতা এর ব্যবহারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আতা, যেটা আতা, এর বিপরীতে যদি আপনি আতা শব্দটি দেখেন, আতা, আপনি কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আতা এটা হচ্ছে লি আমরিন সাহালিন। ছোট, আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ছোট কোনো জিনিস বোঝানোর জন্য লি আমরিন সাহালিন, ছোট কোনো জিনিস বোঝানোর জন্যে অন্যদিকে আতা শব্দের ব্যবহার আছে, আতা। তো যা এর ব্যবহার হলো খুব বড় কোনো কিছু ব্যবহার বোঝানোর জন্য, কোনো বড় কিছু একটা আসছে। আর আতা হলো সাধারণ কোনো একটা কিছু আপনার কাছে আসছে। যেমন সাধারণ মানে হচ্ছে ওই যা এর মতো এত ভয়ঙ্কর কোনো কিছু না, এটা স্বাভাবিক। যেমন আতা আমরুল্লাহ, অথবা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের কাছে কি ওই রকম সময় আসেনি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো কিছুই ছিল না, অর্থাৎ তার জন্মের পূর্বের একটা মুহূর্ত, সে তো স্বাভাবিক কিছুই ছিল না, তারপরে তার জন্ম হয়েছে, এরকম একটা বিষয়ের কথা আল্লাহ তাআলা আতা বলেছেন। কিন্তু কেয়ামতের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, যখন কেয়ামত সরাসরি আসবে তখন তিনি যা উল্লেখ করেছেন। কিন্তু কেয়ামতের সংবাদ, যেমন আমরা তো প্রতিদিনই কেয়ামতের সংবাদ শুনি, কিন্তু আমাদের তো কোনো বড় ধরনের পরিবর্তন তৈরি হয় না। যেমন আল্লাহ বলেছেন, ইদা আল্লাহ বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তিনি বলেন নাই হাল আতাকা আল গাশিয়া, এটা বলেনি, তিনি বলেছেন আতাকা হাদিসুল গাশিয়া, কেয়ামতের সংবাদ কি তোমার কাছে আসেনি? এটি তাহলে আতা এবং যা এর ব্যবহারের মধ্যে আমরা এমন কিছু বিষয় বুঝতে পেরেছি। আমাদের ফারজানা রিঙ্কি আপা, তিনি শি হ্যাজ বিকাম মাদার অফ দ্য সেকেন্ড ডটার। আহলান সাহলান মাবরুক বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা ওয়াফিল মাউহুবাতি লাক, আল্লাহ তাআলা আপনাকে যে সন্তান দিয়েছেন এবং আপনার মধ্যে বারাকা দান করুন বোন, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাইয়া হিসেবে কবুল করে নিন। আমাদের আরেকজন ভাগ্নি আমাদের মাঝে আগমন ঘটেছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন এবং তার মাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। তিনি আমাদের ক্লাসে আজকে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, ফারজান আপা। আর আল্লাহ তাআলা তাকে এবং তার সন্তানকে সুস্থ রেখে তাদেরকে দিনের জন্যে কাজ করা, দিন বোঝা এবং দিন অনুসারে চলার সে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নতুন অতিথিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম এবং আসিয়া বিনতে মুজাহিম, মারিয়াম বিনতে ইমরান, ফাতেমা বিনতে মুহাম্মদ এবং খাদিজা বিনতে খুয়াইলিদ, এদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুন এবং তাদের মতো মর্যাদাবান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সম্মানিত হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, এবং সাথে সাথে আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। তো আমরা যেটি বলছিলাম যে এই যে যা এবং আতা এর মধ্যকার পার্থক্যগুলো আমি বলছিলাম, কারণ আমরা একটু কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করছি। আমি একটু ভিন্ন কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলটিমেটলি আমরা যেটা করতে চাই এবং যেখানে যেতে চাই সেটি দেখাবো। যেমন এরপরে বলেছি, যেমন আতা মানে হচ্ছে যা আমিন মাকানিন কারিব, একটু নিকটবর্তী কোনো স্থান থেকে কোনো কিছু আসা, এটাকে বলা হয়, এই জন্যে কোরআনে আতা শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু কাদিমা যখন আপনি বলবেন তখন এসে যা আমিন মাকানিন বাঈদ, দূরবর্তী কোনো জায়গা থেকে যখন আসবে, তখন দূরবর্তী কোনো জায়গা, সেই সময়ে কাদিমা শব্দের ব্যবহার, কাদিমা।
এটা মানেও আসা। তাহলে কাদিমা মিন মাকামিন বাঈদ, দূরবর্তী জায়গা থেকে যখন আসবে তখন এটাকে কাদিমা বলা হয়। আকবালা এটি হয় যা রাগিবান মুতাহাম্মিসান, রাগিবান আগ্রহী হয়ে, মুতাহাম্মিসান খুব মোটিভেটেড হয়ে কেউ যদি আপনার কাছে আসে তাহলে আপনি তখন বলবেন আকবালা, আকবালা আলাইনা, ফা আকবালা আলাই, আকবালু কোরআনে আছে আগমন করা, আসা। এটিও কিন্তু কোনো জিনিস জানা পাওয়া ইত্যাদির প্রত্যাশা নিয়ে। যা তালবিয়াতান, এরপর হাদরা, যা তালবিয়াতান লি দাওয়াতিন, আপনি যদি কাউকে দাওয়াত দেন তাহলে সেই অর্থে হাদারা বলা হয়। হাদারা আশা, এটাও কিন্তু আশা, উপস্থিত হওয়া, এই শব্দের ব্যবহারও আছে। জারা জিয়ারত করা, আমরা বলি না জারা, যা বিকজদি তাওয়াসুলি ওয়াল বীর, কারো প্রতি আপনি কোনো অনুগ্রহ দেখাবেন অথবা কারো প্রতি আপনি কোনো ভালো কিছু কোনো অনুকম্পা শো করবেন ইত্যাদির জন্যে আমরা দেখতে পাই। ইত্যাদির জন্য কি ব্যবহৃত হয়েছে? ইত্যাদির জন্যে যা শব্দ এর মানে জারা শব্দ এর ব্যবহার আছে। জারা কখন ব্যবহৃত হয়? জারা ব্যবহৃত হয় যখন আপনি আত্মাওয়াসুল মানে সম্পর্ক তৈরি করা, ওয়াল বীর, অথবা বীর মানে হলো কারোর প্রতি আপনি যেটি করবেন তা হলো যে সদাচরণ, উত্তম আচরণ করা। এই সকল ক্ষেত্রে যে শব্দটি ব্যবহৃত হয় সেটি হলো বীর। এটি এটি যে ব্যবহৃত হয় এই জন্যে বীর শব্দটি মানে জারা শব্দটি ব্যবহৃত। যেমন আমরা এই জন্য আমরা বলি কবর জিয়ারত করা। কারণ কি? কারণ আসলে তার প্রতি আপনি একটু অনুগ্রহ দেখানো, তার সাথে তার যে আম, আম, তার সাথে যে আপনার সম্পর্ক, সে সম্পর্কটা ইমানই হোক বা অন্যান্য ইত্যকার জিনিসগুলো আপনি শো করার জন্য মূলত সেখানে যাচ্ছেন, এই জন্য জারা বলা হয়। তরাকা, তারাকা মানে হলো রাতের আগমন। এবং ওয়াসসামা ওয়াত তারিকি, দেখেন কোরআনে তারিক আছে, রাতের তারা, রাতে যারা আগমন ঘটে। গাশিয়া যা সদাফাতান দুনা ইলমিন, আপনাকে না জানিয়ে যা কিছু আসে, এবং এই জন্যে কেয়ামতকে গাশিয়া বলা হয়। গাশিয়া যে আসবে, কিভাবে আসবে? হঠাৎ করে আসবে, উইদাউট গিভিং ইউ এনি ওয়ার্নিং, আপনি কোনো ওয়ার্নিং দেবে না। এই জন্য যেই এই জাতীয় আসার জন্য যে শব্দটি ব্যবহার হয় সেটা হলো গাশিয়া। ওয়াফা এটিও আশা, যা ওয়াল তাকরা বিল মাকসুদি ফিত তরিক, মানে রাস্তায় হঠাৎ করে আপনার সাথে দেখা হয়েছে এরকম, এবং আপনার সাথে সাক্ষাতে এসে রাস্তায় দেখা হয়েছে, এটা বোঝানোর জন্য সাধারণত ওয়াফা এর ব্যবহার আছে। তারপরে ওয়ারাদা, ওয়ারাদা এটারও আগমন অর্থ। ওয়ারাদা যা বিকজ তাজাউদি বিল মা, পানি নেয়ার জন্য আশাটাকে বলা হয় ওয়ারাদা। পানি নেয়ার জন্য যদি আপনি আসতে চান তাহলে বলা হয় ওয়ারাদা। ওয়াফাদা যা আমা জামাআতিন, একদল লোক একসাথে আসলে তাহলে ওয়াফাদা বলা হয়। ওয়াফদা, ওয়াফদুন এটাকে ডেলিগেশনস এর সাথে যদি আপনি আসেন তাহলে সেটাকে বলা হয় ওয়াফাদা। এভাবে কোরআনে আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে বিভিন্ন শব্দের ব্যবহার আছে এবং বিভিন্ন শব্দ বিভিন্ন অর্থ আসলে প্রদান করে। তো এটি আরবি ভাষার বিউটি। আরবি ভাষার আরও কিছু বিউটি আছে। দেখুন, এটা খুব সুন্দর একটা জিনিস। জোর দারা উদ্দিন ইন আরাত্তা উদুদান উরুদান জাদুকা উদ্দান আন রাআউকা ওয়াদুদান। কি অসাধারণ! আপনি দেখেন শুধু ওয়াও এবং দালের ব্যবহার, এর বাইরে কিছুই নেই। জোর দারা উদ্দিন, আপনি এমন লোকের বাসা, ওই যে জোর জিয়ারাত করতে যাবেন, আমরা এই আর আগে বলে এসেছি। দারা বাসা উদ্দিন, যে আপনাকে ভালোবাসে। ইন আরাত্তা উরুদান, যদি আপনি কোথাও যেতে চান তাহলে এমন কারো বাসায় যাবেন যিনি আপনাকে ভালোবাসবেন। জাদুকা উদ্দান, তাহলে তারা আপনাকে ভালোবাসা দেবে। আন রাআউকা ওয়াদুদান, যদি তারা দেখে যে আপনিও আসলে তাদেরকে ভালোবাসেন তাহলে তারা আপনাকে ভালোবাসা প্রদান করবে। অতএব এমন লোকের বাসায় যাবেন যিনি আপনাকে ভালোবাসবে। জুর দারা উদ্দিন ইন আরাত্তা উরুদান জাদুকা উদ্দান আন রাআউকা ওয়াদুদান। ওয়াদুদ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রিয় নাম, আল্লাহ সুবহানাহু একটা গুণবাচক নাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার তার মানুষের প্রতি তার যে প্রেম ভালোবাসা সেটা বোঝানোর জন্যে কোরআনে এই শব্দটি ব্যবহারও আছে। যাক, আমি এগুলো বলতে চাই না। আমাদের মূল যে আলোচনা, মূল আলোচনাটাই আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমাদের একটি বই আমরা আলোচনা করেছিলাম, ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদি, তিনটি তো আছে। আমরা এর মধ্যে কিন্তু ইলমুল
ইলমুল মাআনি যেটা, এটা নিয়ে আমরা মোটামুটি অনেক বেশি আলোচনা করেছি। সেখানে আমরা অনেক কিছু জেনেছি। সেই আলোচনাটা শেষ। আমাদের বাকি আর দুটো মানে ইয়ের বালাগায়ের আরো গুরুত্বপূর্ণ, যেটা সহজ সেটা দিয়ে আমি শুরু করেছিলাম, গুরুত্বপূর্ণ দুটো জিনিস রয়ে গেছে, সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বইটা আপনাদেরকে দিয়েছিলাম, বইটা আপনারা দেখেন। কোয়েশ্চেন নাম্বার 10, সিন মানে হচ্ছে সুয়াল 10, ইদা উদইফাত কালিমাতু কোরআন ইলা মা বা'দাহা, যদি কোরআন শব্দটিকে তার পরের শব্দের সাথে এজাফাত করা হয়, এজাফাত, ইজা উদইফাত কালিমাতু কোরআনিন ইলা মা বা'দাহা, তার পরের শব্দের সাথে যখন কোরআন শব্দটিকে এজাফত করা হবে, লা ইউরাদু বিহা কালামুল্লাহি নাফস, তাইলে ওর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ অর্থাৎ কিতাব, কোরআনকে বোঝানো হয় না। খেয়াল করবেন, কোরআনে যখন কোরআন শব্দটি আরেকটি শব্দের সাথে এদাফাত হিসেবে আসবে, মুদাফ মুদাফ ইলাইহি আকারে আসবে, তখন এটি দিয়ে কোরআনকে বোঝানো হয় না, বরং ইউরাদু বিহা কিরাআতান ওয়া তিলাওয়াতা কালামিল্লাহ, বরং এটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করা বা পাঠ করাকে বোঝানো হয়। অতএব তখন কোরআন মানে কোরআন নয়, কোরআন মানে আসলে তেলাওয়াত, পাঠ। ওয়াহাজাল ইস্তেমালু মাহসুরুন, আর এই ইস্তেমাল মানে হলো এই ব্যবহার, মাহসুরুন সীমাবদ্ধ, ফি আরবাতে মা দেওয়া, চারটি স্থানে ফিল কোরআন কারিম, কোরআন কারিমে। ফামাইয়া, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে আকিমি সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কোরআন আল ফাজরি, যেমন কোরআন আল ফাজরি, সকালের ফজরের কোরআন মানে ফজরের কোরআন তেলাওয়াত। ইন্না কোরআন আল ফাজরি, এটা কোরআন আল ফাজরি কিন্তু মুদাফ মুদাফ ইলাই, ইন্না কোরআন আল ফাজরি, আর সকাল বেলার কোরআন তেলাওয়াত কানা মাসুদা, সেটি প্রত্যক্ষ করা হয়। সকাল বেলার কোরআন তেলাওয়াত এটি কি হয়? প্রত্যক্ষ করা হয়। তো এখানে আপনি কিন্তু যেই শব্দটি এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেই শব্দটি হচ্ছে আপনি এখানে যেই শব্দটি দেখতে পাচ্ছেন, তা হলো কোরআন শব্দটিকে ফজরের সাথে এখানে কি করা হয়েছে? কোরআন শব্দটিকে ফজরের সাথে এখানে একত্রিত করা হয়েছে। সেই জন্যে এই শব্দটির অর্থ হচ্ছে তেলাওয়াত। এর অর্থ কিন্তু কোরআন নয়, যে কোরআন আমরা বলছি এটা কিন্তু সেই কোরআন নয়। কাউলুহু তাআলা 2 নম্বর আয়াতে আপনি দেখেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআনা, ইন্না আলাইনা, নিশ্চয়ই আমাদের উপরে দায়িত্ব হলো, জামআহু, তাকে একত্রিত করা, ওয়া কোরআনা, এবং তাকে পাঠ করা, কোরআনা, তাকে পাঠ করা। কোরআন শব্দটি তার পরে শব্দের সাথে কি করা হয়েছে? এখানে এখানে এদাফাত করা হয়েছে। নিশ্চয়ই আমাদের উপর দায়িত্ব হচ্ছে একত্রিত করা কোরআনকে, এবং কোরআনা, এবং তাকে পাঠ করা। ফাইদা কারানাহু, অতঃপর যখন আমরা তা পাঠ করব, ফাত্তাবে, অতএব তা আপনি তা অনুসরণ করুন, কোরআনা, তার পাঠকে অনুসরণ করুন। তাহলে আমরা এখানে যেটি বুঝলাম তা হলো কোরআন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে, যখনই এটা এদাফাত আকারে আসবে অর্থাৎ এটা মুদাফ আকারে আসবে, তারপরে মুদাফ ইলাইহি থাকবে, তখন কোরআনের অর্থ হবে রিসাইটেশন, রিডিং। ইট উইল নট মিন দ্য কোরআন ইটসেলফ, এটা কিন্তু কোরআনকে বোঝাবে না। ফাল মা'না ফিল ইসরার, অতএব সূরা ইসরা এ কোরআন মানে হচ্ছে কিরাআতুল কোরআন ফিল ফজর, সকালবেলা কোরআন তেলাওয়াত করা। ওয়াল মা'না ফিল কিয়ামাতি, আর সূরা কিয়ামতে এর অর্থ হলো কিরাআ ওয়া তিলাওয়া কালামিল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করা। 2 নম্বর, এরপর আমরা দেখি যে নাফাদা এই শব্দটির ব্যবহার কোরআনে, ওয়ারাদাত ইশতিকাকাতু কালিমাত নাফাদা 5 মাররাতিন ফিল কোরআনিল কারীম, কোরআনে নাফাদা শব্দটি 5 বার ব্যবহৃত হয়েছে। ইশতিকাকাত, এই নাফাদা শব্দটির ইশতিকাক অর্থাৎ এটা থেকে তৈরি শব্দ, এটাকে বলা হয় ইশতিকাক। আমরা আপনাদেরকে আমি গ্রামারের মরফোলজির নতুন যে লেকচার শিটগুলো আপনাদের জন্য তৈরি করছি গ্রামারের অ্যাডভান্স লেভেলে, সেখানে আমরা এই যে শব্দের মোস্তাকগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে একটি শব্দ দিয়ে কতগুলো, যেমন ধরো নাফাদা, এটা দিয়ে আপনি 14টি ফেলে মাদির ভার্ব তৈরি করতে পারবেন, নাফাদা, নাফাদা, নাফাদু। আবার ইয়ানফাদু, এটি আপনি 14 তৈরি, ইয়ানফাদু, ইয়ানফাদানি, ইয়ানফাদুনা, তানফাদু, তানফাদানি, ইয়ানফাদুনা। আবার নাফিদুন, যদি আপনি এটাকে ইসমে ফাইল বানাতে চান, ঠিক এগুলোকে বলা হয় ইশতিকাক। ইশতিকাকাত ইংরেজিতে বলা হয় ডেরিভেটিভস। এই ডেরিভেটিভসগুলো, এই নাফাদা
ভার্বের ডেরিভেটিভসগুলো কোরআনে 5টি এসেছে এবং এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হচ্ছে ফানিয়া, ফানা, কুল্লু, যেটা আপনি ফানা আপনি বলেন, ফানা আমাদের দেশে সুফিরা বলে ফানা ফিল্লা। ফানা মানে হলো শেষ হয়ে যাওয়া, ওয়ান্তাহা শেষ হয়ে যাওয়া, ওয়ালাম ইয়াবকা মিনহু শাইউন কোনো কিছুই বাকি না থাকা, এটাকে বলা হয় নাফাদা। তাহলে নাফাদা এর অর্থ হচ্ছে মূলত কি? নাফাদা শব্দটি যতগুলো ইয়েতে ব্যবহৃত হয়েছে এর মূল অর্থ হলো কোরআনে শেষ হয়ে যাওয়া, কোনো অবশিষ্ট কিছুই অবশিষ্ট না থাকা। যেমন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে, মা যা আছে, ইনদাকুম তোমাদের কাছে, ইয়ানফাদু তা শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি আর যা কিছু রয়েছে আল্লাহর কাছে তা বাকিন, এটা বাকি থেকে যাবে, অবশিষ্ট থেকে যাবে। যেমন জান্নাত, জাহান্নাম, আল্লাহর ক্ষমতা ইত্যাদি সব বাকি থেকে যাবে। কিন্তু আমাদের সামনে আমাদের সাথে যা আছে, আমাদের সম্মান, সম্পদ, সম্ভ্রম ইত্যাদি যা কিছু আছে, এগুলো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই থাকবে না, সৌন্দর্য। ওয়াকালা সুবহানাহ, আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল বলুন, লাও যদি, কানা হয়, আল বাহরু সমুদ্র, মিদাদান কালি, লি কালি মাতি রব্বি, লি মানে জন্যে, কালিমাত বাণী সমূহ, রব্বি আমার রবের, আমার রবের বাণী এর জন্যে, আমার রবের প্রশংসা এর জন্যে সমুদ্র যদি কালিতে পরিণত হয়, লা নাফিদা, লা তাহলে অবশ্যই, নাফিদা শেষ হয়ে যাবে, আল বাহরু সমুদ্র, কবেলা পূর্বে, আন যে, তানফাদা শেষ হয়ে যাবে, কালিমা তু রব্বি আমার রবের কালিমা, কথা, বাণী, প্রশংসা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র শেষ হয়ে যাবে। ওয়া লাও, ওয়া এমন কি, লাও যদিও, জি না আমরা আসি, বিমিসলিহি তার অনুরূপ, অর্থাৎ এই যে সাগরের অনুরূপ, মাদাদা আরো কালি নিয়ে। অন্য আয়াতে আছে যদি, এরপরে আছে সেই আয়াতটি, তার মানে হলো এই সমুদ্র পূর্ণ কালি যদি হয় এবং তার পরিমাণ আরো কালি যদি আমরা নিয়ে আসি, তাইলেও আল্লাহর কথা বলে শেষ করা যাবে না। অকাল সুবহানা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাও আর যদি, আন্নামা আন্না নিশ্চয়, মা যা কিছু, ফিল আরদে জমিনের মধ্যে যা কিছু রয়েছে, মিন সাজারাতিন যেমন গাছ, আকলামুন এগুলো যদি হয়ে যায়, আকলাম কলমের বহুবচন আকলাম, ওয়াল বাহরু এবং সমুদ্র, ইয়ামুদ্দুহু তাকে সম্প্রসারিত করে, মাদ্দা, মাদ আমরা বলি মাদের হরফ, মাদ টেনে পড়া, যে তাকে সম্প্রসারিত করে, মিম বাদিহি তারপরে, অর্থাৎ এই যে সমুদ্র তো একটা আছে, এই সমুদ্রকে যদি সম্প্রসারিত করে, সাবাতু সাত আবহরিন সমুদ্র, সমুদ্র আছে আর 7টি সমুদ্র যদি এটাকে সম্প্রসারিত করে, মা না নাফিদাত শেষ হবে, কালিমাতুল্লাহ আল্লাহর বাণী শেষ হবে না। আল্লাহর বাণী তাইলে বা আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা শেষ হবে না, কালি শেষ হয়ে যাবে। সব গাছ কলম বানানো হলো আর সমুদ্রগুলোর সাথে আরও 7 গুণ সমুদ্র একত্রিত করা হলো, মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওয়াকাল সুবহানা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাদা নিশ্চয়ই, ইহা, লা রিজকুনা অবশ্যই আমাদের রিজিক, জান্নাতীরা বলবে, মা লাহু মা মানে নেই, লাহু তার জন্যে, মিন নাফাদ তার কোনো নাফাদ নেই, শেষ নেই। অর্থাৎ জান্নাতের যে ফল, এ ফলের কোনো শেষ নেই। আপনি মৌসুমে, এখন তো মৌসুমে ছাড়া ওই রকম মজার ফল আপনি পাবেন না, কিন্তু জান্নাতে যে AUX mode. কিন্তু জান্নাতে যে ফল আছে, এই ফলের কোনো কিন্তু কি নেই, পরিসমাপ্তি নেই, সমাপ্তি নেই, এটা শেষ নেই, এটা চলতে থাকবে। আমি আপনাদেরকে যে লাতওয়াইফ আল কোরআনিয়া লিদ্দাক্তর সালেহ আল খালিদি তার একটা বই পড়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। নাফাদা, এখানে আপনি দেখছেন নাফাদা শেষ হওয়া, আর এটা হলো নাফাদা, নাফাদা, হোয়াট দ্য মিনিং অফ নাফাদা? কোরআনে এই শব্দটির ব্যবহার 3বার আছে, এই শব্দটি 3বার ব্যবহৃত হয়েছে কোরআনে। হোয়াট দ্য মিনিং অফ দিস? নাফাদা, নাফাদা মানে হলো শেষ হওয়া, আর নাফাদা এই শব্দের অর্থ কি? নাফাদা মানে হলো ইখতারাকা মিন জিহাতিন ইলা উখরা, এক দিক থেকে আরেক দিকে বিদীর্ণ করে, চূর্ণ বিচূর্ণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, চূর্ণ বিচূর্ণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। যেমন ধরুন আপনি এই বিল্ডিংকে ফুটা করে অন্য বিল্ডিং আপনি চলে যাবেন, এটাকে বলা হয় নাফাদা। নাফা
যা, এটাকে বলা হয় নাফাদা। দেখুন সূরা আর রহমানে আছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ইয়া হে মাশার, মাশার শব্দ কি থেকে এসেছে? আশার, আশার মানে 10, আশার মানে কি 10, মাশার অর্থাৎ 10, 10 একত্রিত হয়েছে যেখানে, যেখানে আমরা বলবো যে টেন্স অফ পিপল, hundreds of people, thousands of people, hundreds of thousands of people, hundreds of thousands of people, এটাকে বলে মাশার আল জিন ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতি। ইন যদি ইস্তাতাতুম তোমরা সক্ষম হও, আন যে তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তানফুযু তোমরা ছিদ্র করবে, বিদীর্ণ করবে, মিন আক্তার, আক্তার মানে হচ্ছে চারিদিক, আসসামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন, জমিন এবং আসমানের যে বিভিন্ন দিক দিগন্ত আছে এগুলোকে তোমরা ছেদ করে, ছিন্ন করে, বিদীর্ণ করে তোমরা বের হয়ে যাবে। ফানফুজু, তাহলে বের হয়ে যাও তো পারলে, তাহলে তোমরা এখান থেকে বের হয়ে যাও, জমিন আমার, আসমান আমার, এখানে তুমি বসবাস করো না, তুমি অন্য জায়গায় যাও। কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতা ছাড়া তারা তো এটা বিদীর্ণ করতে পারবে না, এখান থেকে বের হতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে পারবে। মাধ্যাকর্ষণ শক্তি এটাকে অতিক্রম করে যাওয়া মুশকিল। আপনি একটা থেকে যাবেন, আরেকটা আপনাকে গ্রাস করবে, আরেকটা থেকে যাবেন, আরেকটা গ্রাস করবে। রাসূলুল্লাহ সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন কোন মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকে রেখেছিল? ইল্লা বি সুলতান, এই জন্য লা তানফুজুনা ইল্লা বি সুলতান। ইয়েস, ইউ ক্যান ডু সামটাইমস, তুমি এটা করতে পারবে, বাট দ্যাট উইল বি উইথ দি পারমিশন অ্যান্ড পাওয়ার অফ আল্লাহ, বাট উইদাউট হিজ পারমিশন অ্যান্ড পাওয়ার ইউ ক্যান নেভার ডু ইট। নাফাদা, এটি একটা চ্যালেঞ্জিং ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন। আর নুকর ওয়াল মুনকার, কোরআনে নুকর এবং মুনকার দুটো শব্দ আছে। আর নুকর লাকাদ জিইতা শাইআন নুকরা, আবার আছে মুনকার, দুটো শব্দ কিন্তু নাকেরা থেকে এসে, দেখুন না, নুন কাফরা, নুন কাফরা, নাকেরা। নাকেরা মানে হলো অপরিচিত, অপছন্দনীয়, খারাপ, মন্দ, মূলত মারেফা নাকেরা, এটা আপনি পড়ে এসছেন। তাহলে একটা হলো আর নুকর, আর একটা হলো মুনকার। এই দুটো শব্দ কি অর্থে এসছে কোরআনে? দুটোই কিন্তু অপরিচিত, মাদ্দা থেকে এসছে। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন হাত্তা, এমনকি ইদা যখন লাকিয়া, তারা দুজনে সাক্ষাৎ পেল, গোলামান একটি ছেলের, ফা কাতালাহ, অতঃপর তিনি হত্যা করলেন তাকে। কে? খিজির আলাইহিসসালাম হত্যা করলেন ওই ছেলেটিকে। কলা, মুসা আলাইহিসসালাম বললেন আ AUX mode. আ কতালতা নাফসান জাকিয়াতান, আ মানে কি? কতালতা আপনি হত্যা করেছেন, নাফসান একটি প্রাণ, জাকিয়াতান পুত পবিত্র, একটা পবিত্র প্রাণকে আপনি হত্যা করলেন। বি গায়রি নাফসিন, বি গায়রি ছাড়া, নাফসিন অন্য কোনো প্রাণের বিনিময় ছাড়া। অন্য কোনো প্রাণের বিনিময় মানে হলো অন্য কাউকে হত্যা করলেই শুধুমাত্র বিনিময়ে তাকে হত্যা করা যায়, কিন্তু তা তো না। এই তো একটা বালক মাত্র, ইয়াং বয়, তো কেন আপনি তাকে হত্যা করলেন? লা কদ, অবশ্যই অবশ্যই, জিতা আপনি করেছেন, যা জিতা শাইআন কাজ, কিছু, নুকরা খুবই মন্দ একটা কাজ করেছেন। দেখুন এখানে নুকরা শব্দ এসছে, আপনি খুব মন্দ একটা কাজ করেছেন। আবার ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাউলি ওয়া যুরা, ওয়া ইন্নাহুম এবং নিশ্চয়ই তারা, লা ইয়াকুলুনা অবশ্যই তারা বলে, মুনকারাম মিনাল কাউলি খারাপ কথা, ওয়া যুরা এবং মিথ্যা। তাহলে এখানে নকর আছে, এখানে মুনকার আছে। এর নকর এবং মুনকার এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা তো দেখতে পাচ্ছি এসেনশিয়ালি দ্য সেম মিনিং, কিন্তু বুঝতে হবে। আর নকর মানে হচ্ছে হুয়া মা ইয়াজহালুল ইনসান, মানুষ না যার ব্যাপারে, ইয়াজহালু জাহেল থাকে মানুষ যার ব্যাপারে, ফায়াস্তাগরিবহু ফলে সে এটাকে গরিব মনে করে। গরিব মানে কি? গরিব মানে হচ্ছে রেয়ার মনে করে, ওয়ুনকিরু এবং অপছন্দ করে। ওয়াকুনু হাদা বিসাবাবি জাহলি, এটা আসলে তার অজ্ঞতার কারণে। ওয়াকুনু হাদা, এটা হয় বিসাবাবি জাহলি, তার অজ্ঞতার কারণে। ফায়াকুনু মুখতিআন ফি যালিক, ফলে সেই ব্যক্তি ইয়াকুনু মুখতিআন, খাতা মানে হলো ভুল, ফি যালিক এর ব্যাপারে তার এই যে অবস্থানটা বা ভুল,
ওয়াকুনু শাইউ ফি হাকিকাতিহি সহিহান সওয়াবান, কিন্তু বিষয়টি মূলত সহি, ঠিক আছে, সওয়াব এবং কি রাইট। তাহলে খেয়াল করেন, নোকরা এটা মানে অপছন্দনীয়, খারাপ। মনকার এটা মানেও খারাপ, কিন্তু মনকার রিয়েলি মনকার খারাপ। আর নোকরা মানে হচ্ছে আপনি না জানার কারণে এটা খারাপ মনে করছেন, বাট রিয়েলি ইট ইজ নট খারাপ, এটা রিয়েলি ভালো, কিন্তু আপনি না জানার কারণে। যেমন যখন হত্যা করলো, খিদর আলাইসাল্লাম ওই ছেলেটিকে হত্যা করেছে, মুসা আলাইসাল্লাম না জানার কারণে তিনি এটাকে ইস্তেগরাব করেছেন। ইস্তেগরাব করা মানে তিনি একটু বিস্মিত হয়েছেন এবং এটাকে তিনি মনকার মনে করেছেন। তিনি বলেছেন লাকাদ জিইতা শাইআন নুকরা, নট লাকাদ জিইতা শাইআন মুনকারা। কারণ এটা তাদের কথা, আসলে বিষয়টা মুনকার ছিল না। আর যখন তাদের সত্যিকার জিনিসটা মুনকার, তখন আল্লাহ তাআলা মুনকারে বলেছেন ওয়াইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়াজ জুরা, তারা আসলে খারাপ কথাই বলে। ওয়াল মুনকার হুয়াল আমরুল কাবিহ, আর মুনকার হলো আল আমরু, কাজ, আল কাবিহ খুবই নিন্দনীয়, আল বাতিল বাতিল অশুদ্ধ, ফি হাকিকাতিহি হাকিকতে, অর্থাৎ আমরা বললেন জিনিসের হাকিকতটা কি, হাকিকত মানে হচ্ছে বাস্তবে, ওয়া আসলিহি এবং আসল, আমরা বাংলায় বলি আসল, আসল মানে হলো মূল, মূলে এবং বাস্তবে জিনিসটি কাবিহ নিন্দনীয়, আল বাতিল ডেসপিকেবল অ্যান্ড রং, ফায়ুনকিরহু শারউ ওয়া ইউহাররিমুহু, ফলে শরীয়ত এটাকে ইউনকের মুনকার করে, অপছন্দ করে, ওয়া ইউহাররিমু এবং হারাম করে, ওয়ায়াদউনা এবং শরীয়ত আমাদেরকে ডাকে, ইলা ইনকারিহি এটাকে অপছন্দ করতে, ওয়া মুহারাবাতিহি এবং এইটার বিরুদ্ধে যুদ্ধ করতে। মুহারাবা মানে হলো যুদ্ধ, কোরআনে আছে ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইউহারিব হারব, হারব মানে হলো যুদ্ধ, ওয়া হুয়া মারফুদুন এটা হলো কি প্রত্যাখ্যাত, মারফুদ। এখান থেকে বলা হয় রাফিজি একদল, একটা গ্রুপ আছে, আপনার জানেন কিনা, এই জন্য আকিদা ভালো করে পড়া দরকার আপনাদের। আকিদার একটা কোর্স, আমি একটা লম্বা কোর্স ডিজাইন করছি ইনশাআল্লাহ, যেন আমাদের আকিদা কি হওয়া উচিত এটা যেন আমরা বুঝতে পারি, কারণ আকিদার উপর আমাদের কোনো আলোচনা হয় না। রাফিজি একটা গ্রুপ আছে যাদেরকে আমরা শিয়া হিসেবে জানি, এদের নামই হচ্ছে রাফিজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদেরকে রাফিজি নাম দিয়েছে, মারফুদ মানে প্রত্যাখ্যাত বা অতল, এরা হচ্ছে কি বাতিলপন্থী। ওয়াইন কাবিলাহু উনাসুন ওয়া ফাআলুহু ওয়া রাদাউ বিহি, ওয়াইন কাবিলাহু উনাসুন যদিও একদল লোক এটাকে পছন্দ করে, কাবিলাহু কবুল করে, ওয়া ফাআলুহু এবং কাজটি করে, ওয়া রাদাউ বিহি এবং এই ব্যাপারে তারা সন্তুষ্ট, কিন্তু তারপরেও এটি অনুমোদিত নয়। কোরআনে দুটো শব্দ আছে, মাইয়েত এবং মাইত। মাইত যেমন আপনি দেখেন ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনি মৃত, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুনা এবং এরাও মারা যাবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় আপনি মারা যাবেন এবং এরাও মারা যাবে। অন্যতে আল্লাহ তাআলা বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মাইত তোমাদের উপর মৃত জিনিস হারাম করা হয়েছে, মৃত প্রাণী, ওয়াদ্দাম রক্ত হারাম করা হয়েছে, ওয়া লাহমুল খিনজির, লাহমুল মানে হচ্ছে মাংস, আল খিনজির শুকর, শুকরের মাংস। মাল ফারকু ফিল মানা বাইনা মাইয়িত বিতাজদীদ ফিল আয়াতিল উলা ওয়া মাইত বিতাখফিফ ফিল আয়াতিস সানিয়া, মাল ফারকু পার্থক্য কি, ফিল মানা অর্থের ক্ষেত্রে, বাইনা মাইয়িত বিতাজদীদ ফিল আয়াতিল উলা প্রথম আয়াতে তাজদীদ দিয়ে মাইয়িত বলা হয়েছে, ওয়া মাইত বিতাখফিফ ফিল আয়াতিস সানি দ্বিতীয় আয়াতে মাইত বলা হয়েছে। এখানে তাখফিফ মানে সাদ্দা নাই এখানে, কিন্তু এখানে সাদ্দা, এখানে সাদ্দা আছে, এখানে সাদ্দা নাই, এখানে হালকা করে পড়া হয়েছে, লাইট অ্যান্ড হ্যাভি। আল মাইয়িতু বিতাজদীদ আল জওয়াব হুয়াল হাইয়ুল্লাযী ফীহি রূহ, মাইয়িত যখন বলা হয় তখন আসলে জীবিত কোনো প্রাণী যার মধ্যে রূহ আছে, তাকে বলা হয় মাইয়িত, তার মধ্যে রূহ আছে, তাকে বলা হয় মাইয়িত। আর ওয়াল মাইত যখন বলা হয় তখন হুয়াল্লাযী খারাজাত রূহুহু মিনহু, যখন রূহ চলে গেছে তখন এটাকে বলা হয় মাইত। তার মাইত মানে হলো যার রূহ চলে গেছে, আর মাইয়িত মানে হলো যার রূহ আছে, তাকে বলা হয় মাইয়িত। ওকে, যার রূহ এখনো আছে তাকে বলা হয় মাইয়িত। আর মাইত যখন বলা হয় তখন তার রূহ তার সাথে নাই,
রুহও তার কাছ থেকে চলে গেছে। এখন তার মধ্যে রুহ আছে, এটা কি হতে পারে? অর্থাৎ হতে পারে যে তিনি মারা যাওয়ার পর তার রুহ তো আবার দেহে আবার ফিরে আসে, আপনি হয়তো বা টের পান না, কিন্তু এটা তো ফিরে আসে এবং ফেরেশতারা তাকে প্রশ্ন করতে থাকে। এই জন্য আমরা যখন মৃতকে যাদের জানাজা আমরা তারা বলি মাইয়েত, ওয়াদ্দুআউ লিহাদাল মাইয়েত, মাইয়েত, এটা আমরা বলে থাকি। মিসর এবং মিসরান দুটো শব্দ কোরআনে আছে। এটা হলো মিসর, এটা হলো গায়রু মুনসারফ। এটা কখনো গায়রু মুনসারফ মানে হচ্ছে আপনি জানেন যেটি হচ্ছে কাসরা এবং তানবিন গ্রহণ করে না। আবার মিসরান, এখানে কিন্তু তানবিন আছে। তাহলে কোথাও আছে শুধু মিসর, আবার কোথাও আছে মিসরান। এই দুটো মিসরের মধ্যে পার্থক্য কি? কোরআনে আপনি দেখবেন ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসরা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ওয়া আর কলা বলল আল্লাযী যে ইশতারাহু তাকে কিনেছিল মিন মিসরা মিশর থেকে, মিশর থেকে যে তাকে কিনেছিল অর্থাৎ ওই যে আজিজ, আজিজ ও মিশর, লিইমরাআতিহি তার স্ত্রীকে, তার স্ত্রীকে ইমরাতুল আজিজ, তার স্ত্রীকে আজিজ ও মিশর তার স্ত্রীকে বলেছিল আকরিমি মাসওয়াহু, এর থাকা, এর থাকাটাকে তুমি মর্যাদাপূর্ণ করো, ডিগনিফাই হিজ স্টে। আমাদের বাসায় তাকে রাখবা, থাকবে, সে যেন খুব ভালোভাবে থাকে, সুন্দরভাবে থাকবে। এরকম তার স্ত্রীকে গিয়ে সে বাজার থেকে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গিয়ে তারপর ইউসুফকে তার স্ত্রীকে বলল আকরিমি মাসওয়াহু। এখানে মিসর মিন হারফেজার আসার পর তার পরবর্তী নাউনটি কিন্তু মাজরুর হওয়ার কথা, অর্থাৎ সেখানে কিন্তু কাসরা হওয়ার কথা, কিন্তু মিসরা, কারণ আমরা জানি যে গায়রু মুনসারফগুলো এগুলো কখনো কাসরাও গ্রহণ করে না, তানবিনও গ্রহণ করে না। আকরিমি মাসওয়াহু। ওয়াকালা সুবহান, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিসরান, তোমরা মিশরে নেমে যাও, ফাইন্না লাকুম মা সাআলতুম, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাচ্ছ। তোমরা সেখানে তোমরা যা চাচ্ছ সেখানে তোমরা, ওই যে তারা বলছিল আমরা কি ওই যে রসুন পেঁয়াজ গম ডাল এগুলো আমরা পেতে চাই, আমরা এখন আসমানি খাবারে আর আমাদের ভালো লাগে না। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইহবিতু, জাস্ট তোমরা নেমে পড়ো মিসরান, এখানে মিসরান, এখানে মিসরা, তাহলে এখানে কিন্তু এটা গায়রু মুনসারফ, এটা কিন্তু মুনসারফ। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? মনে রাখতে হবে মাল ফারকু বাইনা মিসর ফিল আয়াতিল উলা ওয়া মিসর ফিল আয়াতিস সানিয়া। উত্তর জওয়াব 15, মিসর ফিল আয়াতিল উলা মামনুআতু মিনাস সারফ। প্রথম আয়াতে যে মিসর শব্দটি এটা হচ্ছে আসলে গায়রু মুনসারফ, ওয়াহিয়াল কতর আল মারুফ, আর এটা হচ্ছে সেই পরিচিত দেশটি আল্লাযী ইয়াজরি ফিহি নাহরুল নাইল, যেখানে নীল নদ প্রবাহিত হচ্ছে, রিভার নাইল। একটাই মাত্র নদী পৃথিবীতে পুরুষবাচক, আর সকল নদী নারীবাচক, জানেন কিনা আপনারা এটা? একটাই মাত্র নদী পৃথিবীতে পুরুষবাচক, এটাকে হচ্ছে নীল নদ। এটাকে কিন্তু নীল নদী বলা হয় না, নীল নদ। আর অন্য সকল হলো নদী, আর অন্য সকল কি নদী, এটা হচ্ছে নীল নদ। আল্লাযী ইয়াজরি ফিহি, এই জন্য ইয়াজরি ফিহি নাহরুন নাইল, ওয়া আসিমাতুহু, আর তার রাজধানী হলো আল কাহেরা, কায়রো। সেই দেশটি যখন উল্লেখ করা হবে তখন এটা হবে গায়রু মুনসারফ, এটা কাসরা এবং তানবিন নেবে না। ওয়া আম্মা মিসরান ফিল আয়াতি সানিয়া, কিন্তু দ্বিতীয় আয়াতে মিসরান শব্দটি ফাহিয়া মাসরুফাহ নাকেরা, এটা হচ্ছে মুনসারফ, মুরাব নাকেরা, এটি নাকেরা। তাআনি আইয়া কাতারিন, যেই কোনো দেশ, কাতার আমরা বলি না, কাতার, কাতার শব্দের অর্থ হলো দেশ। আইয়া কাতারিন, যে কোনো দেশ, মিনাল আকতারি, যে কোনো দেশকে বোঝা। ওয়ালা তাআনি আল ইকলিম আল মারুফ, এটা কিন্তু ইকলিম মানে হচ্ছে কন্টিনেন্ট, আল মারুফ এটা পরিচিত সেই কন্টিনেন্ট, অর্থাৎ দেশকে বোঝায় না, পরিচিত দেশকে বুঝায় না, অর্থাৎ এটা মিশরকে বোঝায় না, বরং মিসর মানে হলো এনি কান্ট্রি। আর যখন শুধু বলা হবে মিসরা, দেন ইট উইল রেফার টু মিসর, ইজিপ্ট, মিশরকে বোঝানো হবে। লাস্ট আমরা 16 নম্বরটা পড়ি, এরপরে আমি আর একটা বই আলোচনা করবো আজকে। ইবাদুন আবিদুন, কোরআনে আছে ইবাদ এবং আবিদ দুটো শব্দ আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন সূরা 16, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, আল্লাযীনা যারা, ইয়ামশুনা চলে, মেশ
মানে চলা, আলাল আরদি জমিনের উপরে, হাওনা বিনম্রভাবে। তারা জমিনে ভাবে চলে কিভাবে? বিনম্রভাবে, হাওনা নম্রতার সাথে তারা জমিনে চলে, হাওনা তারা বিনম্রভাবে, এই সকল ব্যক্তিরা তারা জমিনে চলে থাকে, হাওনা তারা নম্রতার সাথে তারা জমিনে চলে। ওয়াকালা সুবহানা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিমা কদ্দামাত আইদিহিম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। যালিকা উহা, এই যে প্রতিদান, বি কারণে, মা যা, কদ্দামাত আগে পাঠিয়েছে, আইদিকুম তোমাদের হাতগুলো যা আগে পাঠিয়েছে, তার প্রতিদান হলো এটা। ওয়া আন্নাল্লাহ আর নিশ্চয় আল্লাহ, লাইসা নন, বিযাল্লামিন জালেম, লিল আবিদ বান্দাদের জন্য। তাহলে এখানে ইবাদ মানেও বান্দাগণ, আবিদ মানেও বান্দাগণ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? লিমাদা ইবাদুন ফিল আয়াতিল উলা, কেন প্রথম আয়াতে ইবাদ, ওয়া আবিদ ফিল আয়াতি সানিয়া দ্বিতীয় আয়াতে আবিদ। আল ইবাদ ফিল কোরআন ইউরাদু বিহাল মুসলিমুন আল আবিদুন লিল্লাহ। এটা বুঝতে খেয়াল করবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদ শব্দটি উল্লেখ করেছেন মুসলিমদেরকে, ইউরাদু তা দিয়ে মুরাদ হলো, মুরাদ মানে হলো উদ্দেশ্য হলো, ইন্টেন্ডেড, বিহা তার দ্বারা, আল মুসলিমুন আল আবেদুন ইবাদত করে লিল্লাহ আল্লাহর। ওয়াল আলিফু, এখানে যে আলিফ, তুহি বিল ইজ্জাতি ওয়াল মানআতি ওয়াল আনফাতি ওয়াল রাফআ। এখানে আল ইবাদ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলিফ লাম দিয়ে, অথবা এখানে যে মারিফা থাকবে যেমন ইবাদুর রহমান, এটি দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বোঝান। আলিফ লিল ইজ্জা ওয়াল আবিদ ফিল কোরআন, কিন্তু আবিদ শব্দটি কোরআনে উল্লেখ করেছে ইউরাদু বিহাল কুফার ওয়াল উসাত। যখনই আবিদ দেখবেন তখন এটা কাফের এবং উসাত, আসি মানে হচ্ছে আল্লাহর অবাধ্য যারা, তাদেরকে বোঝানোর জন্য এটির ব্যবহার আছে। ওয়াল ইয়া, আর এখানে ইয়া আছে যে, সরি এখানে যে আলিফ, আমি হামজা আলিফ লামের কথা বলছেন, এখানে যে ইবাদের মধ্যে যে আলিফ, আইন বা আলিফ, আলিফ বোঝাচ্ছে মর্যাদাকে, আর এখানে যে ইয়া ব্যবহৃত হয়েছে, ইয়া হচ্ছে বিজুল্লাতি আল মুলাজামাতি লিল কুফার, জুল্লাহ জিল্লতি বোঝানোর জন্য, অপমান বোঝানোর জন্য এই শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। এরপরে আমরা আরও দুটো শব্দ এখানে দেখতে পাই, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমি এতটুকু পর্যন্তই যাই। এখানে আপনারা এই শব্দগুলো ব্যবহার আপনারা দেখবেন কোরআনে। এভাবে আমরা একটু ধীরে ধীরে প্রত্যেক ধরনের শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটি, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এখন হচ্ছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব মজা পাই এই বইটি পড়ে, যে বইটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বইটি হলো মূলত কি, বইটি হলো আত-তা'বীরুল কোরআনী। ফাদিল আস-সুমরাই তিনি মূলত বইটি লিখেছেন আত-তা'বীরুল কোরআনী। তা'বীরুল কোরআন মানে হচ্ছে কোরআনের বিউটি, কোরআনের বিউটি মানে যেটাকে আমরা বালাগা ফাসাহা বলছি, এইটির ব্যাপারে তিনি একটা ভূমিকার কথা বলেছেন। লা খিলাফা বাইনা আহলিল ইলমি আন্না তা'বীর আল কোরআনী তা'বীরুন ফরিদুন। লা খিলাফা, কোনো ইখতিলাফ নাই, বাইনা মাঝে, আহলিল ইলম জ্ঞানীদের মাঝে। আহলুল ইলম মানে হলো জ্ঞানী, এবং আহলুল হাদিস মানে হলো হাদিস অনুসারে যারা চলে। আহলুল কোরআন যারা দাবি করে এরা কোরআন অনুসারে চলে, ভণ্ড। তারপরে হলো আপনি যদি বলেন আহলুস সুন্নাহ, যারা সুন্নাহ অনুসারে চলে। আহল মানে হলো জ্ঞানী, মানে আহল মানে হলো মালিক, আহলুল ইলম জ্ঞানের মালিকরা। জ্ঞান নিগণের মাঝে কোনো বিভেদ নাই এই বক্তব্যে যে আন্না তা'বীর আল কোরআনী, কোরআনের যে এক্সপ্রেশনস, কোরআনের যে এক্সপ্রেশনস, কোরআনের যে অভিব্যক্তি বর্ণনা, তা'বীরুন ফরিদুন, এটা ফরিদ। অনেকের নাম আছে না ফরিদা, ফরিদা মানে হলো যেটা রেয়ার। তা'বীরুন ফরিদুন এটা রেয়ার এক্সপ্রেশন, অতুলনীয়। ফি উলুইহি ওয়া সুমুইহি, তার মর্যাদা এবং সম্মানের ক্ষেত্রে। ওয়া আন্নাহু, এবং নিশ্চয়ই তা, আলা কালামিন ওয়া আরফাউ, আলা কালামিন ওয়া আরফাউ, এটি হচ্ছে আলা, ওই যে উলুউন, আরফাউ রফা। রফা মানে হলো কি, এক ছেলে, এক ওস্তাদ মানে ছাত্র ওস্তাদের কাছে জিজ্ঞেস করলো, ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে যে
তার তোমার অবস্থাটা কি? বলে উস্তাদ আগে তো মারফু ছিল, এখন মাজরুর হয়ে গেছে। তো বলে ঘটনা কি? বলে কয়েকদিন জ্বর তো এই জন্য আমি শুয়ে পড়ছি। মাজরুর। তো বললো যে ঠিক আছে। তো পরে একদিন পরে দেখা হয়েছে যে তোমার কি অবস্থা এখন? বলে উস্তাদ এখন আমি মানসুব অবস্থায় আছি, এখন আমি হাঁটতেছি, দাঁড়ায় আছি, এখন মানসুব অবস্থায় আছি। তো বলে ঠিক আছে, সমস্যা নেই, তুমি কয়েকদিন পরে আবার মারফু হয়ে যাবে আগের মতো। তো আর ফাউ, তার মর্যাদা হচ্ছে কি দাঁড়ানো, মানে উঁচু। ওয়ান্নাহু বাহারাল আরাবা, আর কোরআন পেরেশান করে দিয়েছিল আরবদেরকে, ফালাম ইয়াস্তাতিউ, ফলে তারা সক্ষম হয় নাই, মুদানাতিহি, এই কোরআনের ধারে কাছেও আসতে, ওয়াল ইতিয়ান বিমিসলিহি, মুদানা দুনুউন থেকে, দুনুউন মানে হচ্ছে নৈকটবর্তী হওয়া, ওয়াল ইতিয়ান বিমিসলিহি, এবং কোরআনের মেসাল অনুরূপ কোনো গ্রন্থ নিয়ে আসা, মা আন্নাহু তাহাদ্দাহুম আকসারা মিন মাররা, যদিও, মা আন্নাহু মানে যদিও, এটা অ্যারাবিক এক্সপ্রেশনগুলো বুঝেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্বপ্ন দেখেছি, আপনার আরবি বই পড়বেন ইনশাআল্লাহ এক সময়। মা আন্নাহু তাহাদ্দাহুম, কোরআন তাদেরকে তাহাদ্দি, তাহাদ্দি মানে হলো চ্যালেঞ্জ করা, আকসারা মিন মাররা, আকসারা মিন মাররা মানে বহুবার, আকসার মানে অনেক, মিন হতে মাররা বার, একবারের চেয়েও বেশি মানে বহুবার, মেনি টাইমস। লাকাদ তাহাদ্দাল কোরআনুল আরাবা, কোরআনে যে তাহাদ্দা বলেছে, তাহাদ্দা মানে হলো চ্যালেঞ্জ করা, আরবদেরকে চ্যালেঞ্জ করেছিল। সুম্মা জামি আল খালাক, অতপর গোটা সৃষ্টিকে চ্যালেঞ্জ করেছে, বি আন যেন, ইয়াতু বিমিসলি, তারা কোরআনের মতো কোনো গ্রন্থ নিয়ে আসে, তৈরি করে। সুম্মা আখবারা, অতপর কোরআন জানালো, আন্নাহুম লাই ইয়াতু বিমিসলি, তারা কখনোই কোরআনের মতো গ্রন্থ বানাতে পারবে না। ওয়ালাউ খানা বা'দুহুম লিবা'দিন জহিরা, যদিও তাদের বা'দুহুম তাদের পরস্পর পরস্পরকে জহিরা সাহায্য করে। জহির, জহরুন মানে পেট, পিঠ, পিঠ দিয়ে মানুষ আরেকজনকে কি করে? সাহায্য করে। বোঝা নেয়, আরেকজনের বোঝা নেয়, এটাকে বলে এই জন্য জহির, জহির মানে সাহায্যকারী। ফাকাত তাহাদ্দাহুম, কোরআন তাদেরকে চ্যালেঞ্জ করেছিল, আউয়ালান প্রথমত, বিআইয়াতু বিআশরি সুয়ারিন, তারা যেন 10টা সূরা নিয়ে আসে, মিসলাহু কোরআনের মতো, ইনকানু ইয়ারাউনা, যদি তারা মনে করে, ইয়ারাউনা রাআ মনে করা, ধারণা করা, আন্নাহু মুফতারা যে কোরআন বানানো, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাক্কাল, কোরআন বলল, আম ইয়াকুলুনা, নাকি তারা বলে, ইফতারাহু, তিনি নিজে কোরআন বানিয়েছেন। কুল, বলুন, ফাআতু, তাহলে তোমরা আসো, বি আশরি সুয়ারি মিসলিহি, কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো তো, মুফতারায়াত যেগুলো তোমাদের নিজেদের তৈরি, ওয়াদউ তোমরা ডাকো, মান যাকে, ইস্তাতাতুম তোমরা পারো, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা পারো তাদেরকে ডেকে নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফা ইন লাম ইয়াস্তাজিবু লাকুম, ফা ইন এবং লাম, ইন এবং লামের যোগে তৈরি হলো ইল্লাম, যদি, ইল্লাম ইয়াস্তাজিবু, তারা যদি সাড়া না দেয়, লাকুম তোমাদের ডাকে, ফা আলামু, তাহলে জেনে রাখো, আন্নামা কেবলই, উনজিলা তা নাজিল করা হয়েছে, বিইলমিল্লাহ আল্লাহর জ্ঞানের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে? সূরা হুদ। ফালাম্মা ইনকাতাউ, অতঃপর যখন তারা ব্যর্থ হলো, ওয়াকামাতিল হুজ্জাতু আলাইহিম, এবং তাদের উপর, হুজ্জত মানে দলিল, তাদের উপর দলিল প্রতিষ্ঠিত হয়ে গেল যে তারা পারবে না, তাহাদ্দাহুম, আল্লাহ তাদেরকে, তাহাদ্দা মানে আবার ওই যে তাহাদ্দা এসছে, চ্যালেঞ্জ করলেন, ইয়াতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, ওয়া আখবারা, এবং কোরআন আবার জানালো, আন্নাহুম নিশ্চয়ই তারা, লা ইয়াফআলু কখনোই পারবে না, সূরা বাকারাতে আছে। ফানকাতাউ আইদান, ফলে আবারও তারা কি হয়ে গেল? তারা বিচ্ছিন্ন হলো, পরাজিত হলো, পরাভূত হলো। ওয়াকামাতিল হুজ্জাতু আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে দলিল দাঁড়িয়ে গেল, প্রমাণিত হলো যে তারা পারবে না। ক্বালা তাআলা, আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা হও, তোমরা থাকো, ফি রাইবিন সন্দেহের মধ্যে, মিম্মা তা সম্পর্কে, যা নাজ্জালনা আমরা নাজিল করেছি,
আলা আবদিনা, আমাদের বান্দার উপর, রাসূল সাল্লামের উপর, ফাতু, তাহলে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, একটা সূরা, মিন মিসলিহি, কোরআনের অনুরূপ, ওয়াদউ, তোমরা ডাকো, শুহাদা আকুম, তোমাদের সাক্ষীদের অথবা তোমাদের সাহায্যকারীদের, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন, যদি, কুনতুম, তোমরা হও, সাদিকিন, সত্যবাদী। ফাইন লাম তাফআলু, যদি তারা না পারে, ওয়ালান তাফআলু, আর তারা তো পারবেই না, ফাত্তাকু, তোমরা যদি তোমরা না পারো আর তোমরা তো পারবেই না, ফা ইত্তাকুন নারা, তাহলে তোমরা ভয় করো আগুনকে, আল্লাতি, যার, ওয়াকুদুহা, তার জ্বালানি হবে, আন্নাসু, মানুষ, ওয়াল হিজারা, পাথর, ও ইদ্দাত, তা প্রস্তুত করে রাখা হয়েছে, লিল কাফিরিন, কাদের জন্য, কাফেরদের জন্য। ও আক্কাদা তাহাদ্দি, অন্য আয়াতে আল্লাহ তাআলা আক্কাদা, তাকিদ দিয়েছেন, আর তাহাদ্দি, এই যে তাহাদ্দি মানে কি, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটাকে আরও তাকিদ দিয়ে তিনি বলেছেন, বিকাউলি, তার কথার মাধ্যমে, কুল, বলুন, লাইন, যদি, ইস্তামাআত, ইস্তেমাক হয়, একত্রিত হয়, আল ইনসু ওয়াল জিন্নু, জিন এবং মানুষ যদি একত্রিত হয়, আলা, এই কথার উপর, যে, আন, যে, ইয়াতু, বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো, মিসল মানে অনুরূপ, কোরআন অনুরূপ তারা কিছু তৈরি করবে, লা ইয়াতুনা বিমিসলি, তারা কোরআনের মতো কোনো জিনিস আনতে পারবে না কখনো, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদি তাদের পরস্পর পরস্পরকে কি করে, সাহায্য করে। তাহলে দাআল কোরআন ওয়াল আরাবা, কোরআন আরবদেরকে আহ্বান করলো, ইলা আন ইয়াতু বিসূরাতিন মিন মিসলিহি, যেন কোরআনের সূরার মতো একটা সূরা তারা বানায়, ওয়ায়াশমিলু হাদা তাহাদ্দি, আর এই চ্যালেঞ্জটা অন্তর্ভুক্ত করে, ইয়াশমিল, শামিল করে, আমরা বাংলায় বলি শামিল করা, সবাইকে শামিল করে নিও, শামিল মানে হলো অন্তর্ভুক্ত করা, ইট ইনক্লুডস কেসর আর সুয়ার, কেসার মানে হলো ছোট ছোট, আমরা সালাদ কসর করি না, কসর, কসর থেকে কেসর, সুয়ার, ছোট ছোট সূরাগুলোর কথাও আছে। আরবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হয়, তখন আরবের একজনই মাত্র কবি অবশিষ্ট, তারও কবিতা কিন্তু সাবায়ে মুআল্লাকা, ওই যে 7 বিখ্যাত কবিতা, এই কবিতাগুলো বাইতুল্লাহর ইয়ের সাথে, দেয়ালের সাথে সাঁটানো ছিল। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতু আল কাউসার ওইখানে লেখা ছিল, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা, এই চ্যালেঞ্জ যে তোমরা এরকম একটা সূরা বানাও। কয়েকদিন ব্যর্থ হয়ে সে ওইখানে ওই আয়াতের নিচে দিয়ে লিখে দিয়ে এসছে ওই সূরার, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো মানুষের রচনা নয় কোরআন। ওইখানে সে চ্যালেঞ্জে, তৎকালীন শ্রেষ্ঠতম কবির মধ্যে একজন, চ্যালেঞ্জে তো যায়নি, বরং ওইখানে আত্মসমর্পণ করে দিয়ে এসছে, দিস ইজ নট টু বি দ্য স্টেটমেন্ট, দ্য স্পিচ অফ এ হিউম্যান বিং, শিওরলি ইট ইজ ফ্রম আল্লাহ, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। অতএব এখানে বড় বড় সূরা, কামে ইয়াশমিলু তুবি আলাহা, ছোট ছোট সূরাগুলো অন্তর্ভুক্ত, যেমন এভাবে বড় বড় সূরাগুলো অন্তর্ভুক্ত। ফাহুয়া তাহাদ্দাহুম বিসূরাতিল কাউসার, কোরআন তাদেরকে চ্যালেঞ্জ করেছে সূরা কাউসারের মতো, সূরা ইখলাস, আল মুআউযিজাতাইন, মুআউযিজাতাইন কোন কোন সূরাকে বলে জানেন আপনারা? সূরা ফালাক এবং নাস, বাংলাদেশে আমরা বলি না তাবিজ দেয়, তাবিজ, এই মুআউযিজ তাবিজ থেকে এসেছে, আসলে এই দুটো সূরাই মূল তাবিজ, আর আমরা তাবিজ অন্য জায়গায় খুঁজি। মুআউযিজাতাইন ওয়ান নাসর, সূরা নাসর, ওয়া লিইলাফি কুরাইশ, আও আয়াতা সূরাতিন ইখতারুনাহা, অথবা আয়াতা সূরাতিন, যেই কোনো সূরা, ইখতারুনাহা, তারা ইখতিয়ার করুক, অর্থাৎ তারা পছন্দ করুক, যেই সূরাই পছন্দ করুক, তারা ওইরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসার মত, ওইরকম সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসার। অমিনাল মালুম, আর জ্ঞাতব্য হলো, আন্নাল আরাবা লাম ইউহাউইলু আন ইয়াফআলু যালিকা, আরবরা লাম ইউহাউইলু, তারা চেষ্টা করতে পারেনি, আন ইয়াফআলু যালিকা, এটা করার মতো তারা চেষ্টাই করতে পারেনি, ফাকাত কানু ইয়ালামুনা ইজজাহুম আনহু, কারণ তারা জানতো, ইয়ালামুনা, তারা জানতো, ইজজাহুম, অক্ষমতা তাদের, আনহু, এই ব্যাপারে তাদের অক্ষমতা কি এটা তারা জানতো, এই জন্য তারা এটা করতে পারেনি। ওয়ারা আও, এবং তারা দেখলো, বুঝলো, আন্না সাবিল আল হারবি ওয়াদ্দিমাই, আন্না সাবিল আল হারবি, যুদ্ধের পথ, ওয়াদ্দিমা, রক্তপাতের পথ, ওয়া তাজমিআ, জমা করা, আল আহজাব, বিভিন্ন দল, সূরা আহজাব আপনারা জানেন, আইসার আলাইহিম, তাদের জন্য অনেক সহজ, আইসার সুপারলেটিভ ডিগ্রি, ইয়াসির মিন মোকাবেলাতি তাহাদ্দি আল কোরআন, কোরআনের শপথ মোকাবেলা করে, যে আমরা বাংলা বলি না মোকাবেলা করে, এটা আরবি শব্দ, কোরআনের শব্দ, কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করার চেয়ে বরং যুদ্ধ বিগ্রহ করা তাদের জন্য অনেক সহজ, এই জন্য তারা যুদ্ধের পথ বেছে নিল। ওয়ামিনা সাবিত, আর
প্রমাণিত হলো যে আন্নাল কোরআনুল করিম কানা ইয়াখুযুহুম বিরাওয়াতি বায়ানি, কোরআনের বয়ান বর্ণনার যে যে এটার যে আপনার অসাধারণ অবস্থা, ওয়া আন্নাহুম লা ইয়ামলিকুনা আনফুসাহুম মিন সিমাইহি, কোরআন কানে আখুযুহুম তাদেরকে ধরতো, উড সিজ দেম তাদেরকে পাকড়াও করতো, বিরাওয়াতি বায়ানি কোরআনের বর্ণনার আভিজাত্যের মাধ্যমে, বর্ণনা শৈলীর মাধ্যমে কোরআন তাদেরকে গ্রিপ করত। ওয়া আন্নাহুম লা ইয়ামলিকুনা আনফুসাহুম মিন সিমাইহি, আর আন্নাহুম তারা লা ইয়ামলিকুনা তারা সক্ষম হতো না, আনফুসাহুম তাদের নিজেদের মিন আন সিমাইহি কোরআনের শোনা থেকে বিরত রাখতে তারা নিজেদেরকে পারত না। ওয়ালিদালিকা এবং এই কারণে সাআও তারা সাই মানে হলো চেষ্টা করা, ইলা আন ইউহাউইলু আন ইয়াহুলু বাইনাল কোরআনি ওয়া আসমাইন নাস, আন ইয়াহুলু তারা একটা দেয়াল তৈরি করতে, বাইনাল কোরআনি কোরআনের মাঝে, ও আসমাইন নাস এবং মানুষের কানের মাঝে, সামউন এর বহুবচন, মানুষের কান এবং কোরআনের মাঝে তারা কি একটা দেয়াল তৈরি করার চেষ্টা করতো যেন মানুষ কোরআন না শুনে। সাআও তারা চেষ্টা করতো, ইলা আল্লাহ ইয়াসিলু ইলাল উজুনি কোরআন যেন লা ইয়াসিল না পৌঁছে ইলাল উজুনি মানুষের কানে, লিআন্নাহুম কারণ তারা ইয়ালামুনা তারা জানতো, আন্না মুজাররাদ উসুলিহি ইলা সামঈ মুজাররাদ শুধু কেবল, মুজাররাদ মানে কেবলই, উসুলিহি কোরআনে পৌঁছা, ইলা সামঈ মানুষের কানে কোরআন পৌঁছলেই কি হবে, ইউহদিসু তা তৈরি করবে, ফিন নাফসি মানুষের মাঝে দাউইয়ান হাওয়েলা একটা অসাধারণ গুঞ্জন তৈরি করবে, টেরিবল গুঞ্জন তৈরি করবে, ওয়াহিজ্জাতান আনিফা এবং একটা ইনডমিটেবল একটা প্রকম্পন তৈরি করবে, একটি ইনডিফিটেবল অপরাজিত একটি প্রকম্পন তৈরি করবে তাদের অন্তরে, তাদের হৃদয়ে একটা প্রকম্পন তৈরি করবে এবং সেখানে গুঞ্জন তৈরি করবে তাদের অন্তরে। আপনি কোনো একটা কিছু শোনার পরে দেখবেন খুব ভালো লাগলে আপনি নিজে গুনগুন 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 করে ওইটা গাইতে থাকেন, তাই না? কোরআনের খুব ভালো তেলাওয়াত আপনি শুনলেন, এরপরে দেখবেন যে আপনার নিজেরই গুনগুন করে বলতে চাইবে, এরকম একটা অনুভূতি তাদের মাঝে তৈরি করে। ওয়াকাদ হাকাল্লাহু আনহুম হাযাল উসলুব, আল্লাহ তাদের ব্যাপারে তাদের বিষয়ে এই উসলুব, এই যে অবস্থানটি, এই পদ্ধতি, ম্যাথোডোলজি, এটা আল্লাহ বর্ণনা করলেন। কি বললেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা যে এই যে তারা এই পদ্ধতি যে গ্রহণ করেছিল কোরআন যেন মানুষ না শুনে, কারণ কোরআন মানুষ শুনলেই তাদের মধ্যে পরিবর্তন আসবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর কাফেররা বলেছে, লা তাসমাউ তোমরা শুনো না, লিহাযাল কোরআন এই কোরআন তোমরা শুনো না, ওয়াল গাউ ফিহি বরং কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা হইচই করো, ওয়াল গাউ লাআল্লাকুম তাইলে আশা করা যায় তোমরা তাগলিবুন তোমরা বিজয়ী হবে। নাইলে কোরআন তেলাওয়াত হবে আর তোমরা বিজয়ী হবে, তা হতেই পারে না। কোরআন তেলাওয়াত দিয়ে গোটা পৃথিবী ওরা দখল করে নেবে। এবং বিশ্বাস করুন, আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাই, আমি আজকে আশা করেছিলাম সূরা আল জিন এর একটা আলোচনা আপনাদের সামনে করব, সূরা জিনকে ধরে এটার যে লিঙ্গুইস্টিক মিরাকলস এবং এর এর যে এর যে মুআজিজা বালাগাত ফাসাদ, এটা আমি আলোচনা করব ভেবেছি, কিন্তু আমাদের তো সময় পাবো না আমরা, এই জন্যে আর আজকে অনেকে অনেক কম জয়েন করেছে আজকে, এই জন্য আমি সেটা বলতে চাই না। লাস্ট আলোচনাটা করি। ওয়াকানা সনাদিদ ও কোরাইশিন, আর কোরাইশদের সনাদিদ মানে নেতৃবৃন্দ, ওয়া আতাহুম মুহারাবাতু আর রাসূল ওয়া আশাদ্দুহুম কায়দান লাহু ওয়া নাইলাম মিনহু লা ইয়ামলিকুনা আনফুসাহুম মিন সিমাইহি, কোরাইশদের নেতৃবৃন্দ, সনাদিদ ও কোরাইশ মানে কোরাইশদের নেতৃবৃন্দ, ওয়া আতাহুম মুহারাবাতার রাসূল রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের মধ্যে সবচেয়ে তেড়াজে, ও আসাদ্দুহুম কায়দান লাহু এবং রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সবচেয়ে কঠোর যে, ওয়ানাইলা মিনহু এবং রাসূল সাল্লামকে ক্ষতি করতে যে সবচেয়ে কঠোর ছিল কোরাইশদের মধ্যে, লা ইয়ামলিকুনা আনফুসাহুম এই সকল লোকেরাও তাদের নিজেদেরকে ধরে রাখতে পারতো না, আন সিমাইহি কোরআন শোনা থেকে। এবং এটা আপনারা জানেন ওই বিখ্যাত ঘটনাটি তিনি এখানে বর্ণনা করেছেন যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক তারা প্রত্যেকেই রাসূলের কাছ থেকে গোপনে গিয়ে কোরআন শোনার জন্য তারা
একত্রিত হলো ওই যে শিহাবে আবু তালেবে যখন রাসূলুল্লাহকে তারা বয়কট করলো, তিনি সেখানে 2.5 বছরের মতো ছিলেন, সেখানে তারা গোপনে সেখানে তারা 3 জন শুনতে গেল। প্রথম দিন তারা গেল এবং সেখানে এসে তারা রাস্তায় তাদের দেখা হলো, একজন আরেকজনকে মুখ চাওয়াচাওয়ি জিজ্ঞেস করে তোমরা এটা কী করেছো। আবার দ্বিতীয় দিনে আর কখনো করবে না, দ্বিতীয় দিনে দেখা হলো, তৃতীয় দিনে দেখা হলো। অতঃপর তারা বলল আমাদের এই অবস্থা যদি এরকম হয় তাহলে অন্যদের অবস্থাটা কি। করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেন, ওয়াকাদ আখবারাল্লাহু নাবিয়্যাহু বিহাদাল আমরি, আল্লাহ তাআলা তার রাসূলকে এই ঘটনাটা জানিয়ে দিলেন, বললেন নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহ, আমরা জানি, বিমা ইয়াস্তামিউনা ইলাইহি, তারা আপনার কাছে কান পেতে তারা কি শুনে। ইয়াস্তামিউনা এটা একটা হলো সামিআ মানে শোনা, যেমন সামি আল্লাহু লিমান হামিদা, আরেকটা হলো ইস্তেমা। কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইস্তেমা শব্দ উল্লেখ করেছেন। ইস্তেমা মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। ইস্তেমা, সিন মিম আইন, সামিয়া মধ্যখানে তা আছে। ফ্যামিলি নাম্বার 8, ইজ ইয়াস্তামিউনা ইলাইক, যখন তারা মনোযোগ দিয়ে আপনার কাছে কোরআন শুনতো। ওয়াইদহুম নাজওয়া, এবং যখন তারা নাজওয়া সলা পরামর্শে বসলো, ইদ ইয়াকুলু যালিমুন, তখন জালেমরা বলল, অর্থাৎ এই কাফেররা, মুশরিকরা, কুফার মাক্কা, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসউলা, আরে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। ওয়ামা কাউলুল লাবিদ, আমি এটা বলেই শেষ করে দেবো। ওয়ামা কাউলুল লাবিদ ইবনুল মুগীরা বিসিররিন, ওয়ালিদ বিন মুগীরা আপনি জানেন, খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলার পিতা, বিখ্যাত আরব নেতা এবং পণ্ডিত। আরবের লোকেরা তাকে প্রচণ্ড সম্মান করত। ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলার পিতা ওয়ালিদ ইবনে মুগীরা বিসিররিন, গোপনে কি বলেছিল, ফাকাদ ইস্তামা ইলাইহি নাফারুম মিন কুরাইশ, কুরাইশের একদল লোক, ইস্তামা একত্রিত হয়েছিল, ইলাইহি তার দিকে, নাফারুন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুন, নাফারুন মানে একদল, মিন কুরাইশ একদল লোক তার কাছে একত্রিত হলো, লিউজমিউ আলা রাইন ওয়াহিদিন, যেন তারা একটা রায়, আমরা বাংলা বলি রায় দেয়া, রায় মানে সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তের উপর যেন তারা এজমা করতে পারে। ইউজমিউ, এজমা, ইজমা মানে হলো একত্রিত হওয়া। আমরা জানি ইসলামী শরীয়তের উৎস কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস, ইজমা সাহাবায়ে কেরাম সালাফদের ইজমা। ইজমা মানে হলো ঐক্যমত পোষণ করা। ইয়াসদিরুনা আনহু, যা তারা প্রকাশ করবে, ইয়াকুলুনাহু লিন্নাস, এবং ওই কথাটি তারা বলবে মানুষের জন্য, লিল ফিল মৌসুম, হজের মৌসুমে, মৌসুমে, মৌসুম শব্দটি আরবি শব্দ, এই যে মৌসুম। ফাকাল বা'দুহুম, কেউ কেউ বললো শায়রুন, আমরা বলবো যে সবার কাছে গিয়ে বলবো সে কবি। ওয়াকাল বা'দুহুম, অন্যরা বললো কাহিনুন, না গণক। ওয়াকাল বা'দুহুম, অন্যরা বললো না সাহির, জাদুকর। ওয়াকাল বা'দুহুম, অন্যরা বললো মাজনুন, পাগল। ফাকানা ইয়ারুদ্দু হাদাল আকওয়াল, আর এই সবগুলো কথাই ওয়ালিদ বিন মুগীরা প্রত্যাখ্যান করে যাচ্ছিল। ওয়ুফান্নিদুহা কুল সুম্মা ক্বাল, এবং সবগুলোই সে বাদ দিয়ে দিচ্ছিল এবং বলছিল, তারপরে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না লিকাউলিহি হালাওয়াহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন অর্থাৎ কোরআন, এর মধ্যে একটা মজা আছে। ওয়া ইন্না আলাইহি লা তলাওয়াহ, এবং এই কোরআনের মধ্যে একটা তলাওয়া আছে, কোরআনের মধ্যে একটা এক ধরনের ঝলক আছে, ঝলক। তলাওয়া মানে হলো ঝলক, রৌনক। ওয়া ইন্নাহু লা ইয়ালু, আর আমি তোমাদেরকে শপথ করে বলছি কোরআন বিজয়ী হবে, ওমা ইউআলা আলাই, এবং কোরআনের উপর কেউ বিজয়ী হতে পারবে না। এটা কিন্তু ওয়ালিদ বিন মুগীরার কথা, 1500 বছর আগে, তাই ফলেছে ওয়ালিদ বিন মুগীরা। তারা গিয়ে তাকে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি। এক আরব লোক, সে নিজকে অনেক বড় কবি দাবি করে, সে আরেক বড় কবির কাছে গিয়েছিল, গিয়ে বলেছে যে আমি তো অনেক ভালো বড় কবি। বলে ভালো, তাহলে তোমার কিছু কবিতা আমাকে শোনাও। তখন সে কবিতা শোনার পরে বলল যে তোমার মধ্যে রাসূল ইসলামের একটা গুণ আছে। বলে ভালো, হ্যাঁ আমার মধ্যে রাসূল ইসলামের একটা গুণ আছে নাকি? বলে হ্যাঁ, কি গুণ আছে? বলে আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ, আমি মুহাম্মদকে কবিতা শিখাইনি এবং কবিতা বলা তার জন্য শোভনীয় না। তোমার মধ্যে নবীর এই গুণটা আছে, মানে আসলে তুমি কবিতার জন্য তৈরি হও নাই, তোমার অন্য কিছু করা দরকার। সে কিন্তু তার নিজের অনেক বড় কবি মনে করত। রাসূল ইসলামকে তারা কবি হিসেবে দাবি করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন যে না, এটা কবিতা নয়। ইন্না তা'বীর আল কোরআন তা'বীরুন ফান্নিয়ুন মাকসুদুন, কোরআনের যে বর্ণনা এটা তা'বীরুন ফান্নিয়ুন, এটি একটি ভাষা শৈলী ভিত্তিক এটা বর্ণনা, মাকসুদুন, এবং এটা
ইচ্ছা করে আল্লাহ তাআলা এরকম করেছেন। কুল্লা লফজাতিন বাল কুল্লা হারফিন ফিহি উদিয়া ওয়াদআন ফান্নিয়ান মাকসুদা। কোরআনের প্রত্যেকটা শব্দ, নানা প্রত্যেকটা বর্ণ, লেটার, আলফাবেট, উদিয়া ওয়াদআন ফান্নিয়ান মাকসুদা, এর মধ্যে একটা ভাষা শৈলী রয়েছে এবং একটা উদ্দিষ্ট ভাষা শৈলী রয়েছে। ওয়ালাম তুরাআ ফি হাদাল ওয়াদঈ আল আয়াত ওয়াহদাহা ওয়ালা সূরাত ওয়াহদাহা বাল রুইয়া ফি হাদাল ওয়াদি তাবিল কুরআনি কুল্লি। এইটা শুধুমাত্র কোরআনের একটা আয়াত বা একটা সূরার ব্যাপারই নয়, এটা গোটা কোরআনের ব্যাপার। আর প্রত্যেকটা বর্ণ পর্যন্ত এই জায়গায় একত্রিত হয়েছে এবং তার উপর ভিত্তি করে তিনি একটা লম্বা ফেরিস্তি তিনি এখানে দিয়েছেন, লম্বা একটা আলোচনা তিনি এখানে করেছেন। সেই আলোচনাটি থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই বইটাও, ওই দুইটা বই পড়বো এবং আমাদের যে বালাগাতের যে লেকচার শিট যেটা আছে সেটা থেকে আমরা পড়বো এবং আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি লম্বা সময় ঠিক 8টায় শুরু করে, আগামী শুক্রবার থেকে 8টায় শুরু করে আমরা 10:30 পর্যন্ত এটা করতে চাই। আগামী শুক্রবার থেকে আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। আর এই বইটি আমি আপনাদেরকে দিয়ে দেবো, বইটা আপনারা আপনাদের কাছে রাখবেন। যদি প্রিন্ট করে নিতে পারেন তো ভালো, যারা প্রিন্ট করবেন। আর এটা আপনারা টুকে টুকে নেবেন, ধীরে 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 একটু আরবি পড়ার অভ্যাস আপনাদের মধ্যে তৈরি হোক। এবং এই জাতীয় বই, যদিও এটা খুবই জটিল বই, কিন্তু খুবই মজার বই। আমি তো এখনও মূল আলোচনায় আসি না, মূল আলোচনায় গেলে আপনি কত মজা পাবেন, শুধু ভূমিকায় আমরা তার কথাটি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। তো আমি শেষ করবো এখানে, কারণ আমি বলেছিলাম যে 1 ঘন্টা আমরা ক্লাসটা নেব। আপনারাও অনেকেই উপস্থিত হননি, নাহলে আমি আরও কিছুক্ষণ ক্লাস নিতাম, যেহেতু অনেকেই উপস্থিত হননি। তো ফলে আমি আজকে এখানে শেষ করে দেবো এবং আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা আজকে ক্লাসে জয়েন করেছেন, শর্ট নোটিসে আপনি জয়েন করেছেন। আর ইনশাল্লাহ আমাদের এখন থেকে প্রতিদিনই ক্লাসগুলো হবে, কিন্তু আমি আরও 2-3 দিন বা 2-4 দিন আমি একটু শর্ট স্কেলে আমরা শর্ট পিরিয়ডের জন্য ক্লাসটা নেব ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা আমাদের আগের সময়ের মধ্যে আমরা চলে আসার চেষ্টা করব। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, কোরআনকে বোঝার তৌফিক দান করুন। এবং আমি সূরা আল জিনের কথা আপনাদেরকে বলেছি, সূরা জিনটা নিয়ে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব কিছু সময়। কিছু বিভিন্ন জিনিস মাল্টি ডাইমেনশনাল ডিসকাশন দিয়ে আমরা এটাকে সাজাতে চাই। আপনারা পারলে সূরাতুল জিনটা একটু পড়বেন, অর্থসহ পড়বেন, অন্যরকম আলোচনা। আমার সবচেয়ে প্রিয় সূরার মধ্যে এটা একটা সূরা, অসাধারণ এই সূরার আলোচনা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং কোরআন অনুসারে চলার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।